ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন। কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে। এতে কপালে চিন্তার ভাঁজ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি আটক করে দেশে পুশব্যাক করা হয়েছে ভারত সরকার। একদিকে বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, অন্যদিকে মোদী সরকারের এমন পদক্ষেপে ভারতের টিকে থাকা আরও কষ্টকর। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের? দেশ রূপান্তরের এক প্রতিবেদনের বিশ্লেষণে বিবিসি বাংলা জানায়, ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় ১.৫ লাখ নেতাকর্মী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে চলতি বছরের আগস্ট মাস থেকে আরও জোরালো হবে বলে ওই প্রতিবেদন উল্লেখ করা হয়। তাহলে কি আগস্ট মাসে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আরেকটি বড় ধাক্কা এসেছে? বাংলাদেশে ফেরার মতো নিরাপদ অবস্থা না থাকায় পালিয়ে থাকা নেতারা দ্বিধায় রয়েছেন। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছেন। শেখ হাসিনা ভারতীয় সরকারের চাপের মুখে নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু এতে নেতাকর্মীরা দুশ্চিন্তায় রয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এরই মধ্যে প্রায় ৫০ জন বড় নেতা আমেরিকা, ইউরোপে চলে গেছে। বাকিরা চেষ্টা করছেন পাড়ি জমানোর জন্য। ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না। ফলে ভারত অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটি বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে।